চাচা আবু তালিব উনিও ছিলেন তৎকালীন জামানায় একজন লিডার, একজন কওমের নেতা। উনি কি করলেন, ওই কুরাইশ বংশের নেতা। তখন মক্কা মদিনার মানুষেরা জীব জানোয়ার জবাই করতেন। জবাই করে যেমন আপনাদের এলাকার মধ্যে অনেক আছে দেবতা পূজা করে, কালী পূজা করে, তদ্রুপ মুসলমান কাবা শরীফের মধ্যে যাইয়া বিশাল ওই বাদাম জানোয়ার জবাই করে রক্ত পাতিলের মধ্যে দিয়ে সব ওই বড় বড় দেবতার পায়ের করে রাখিয়া ওই রক্তের মধ্যে হাত দিয়া কাবার ফলা ক্লাব ধরিয়া কান্তর বলতো, কাবা ও কাবার মালিককে টুকি বলো আমাদের মা বড় বড় দেবতার নাম ধরে ওই লাত উজ্জা মুসলমান এই বড় বড় দেবতার নাম ধরে ধরে ডাক্তার বলতো, আমার খুদা, আমার ভগবান, আমাদের উপরে একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও, অনাবৃষ্টিতে সব মারা যায়। এর 40 জন নেতা একত্রিত হইয়া কাবা শরীফে যাবে বৃষ্টি নামানোর জন্য। নূরে মুহাম্মদ মাত্র 9 বছর বয়স। নবীর চাচা আবু তালিবকে ডাকতে আসলেন লিডাররা। আবু তালেব বাড়ি আসুনি। আবু তালেব খবর পায় রওনা হলেন। আবু তালেব বলে, তোমরা কিসের জন্য আসছো? আমরা কাবায় যাবো আজকে বৃষ্টি নামানোর জন্য। আমার নবী শুনলেন, চাচা গো আপনি কই যাবেন? কয় বাতিজারে আজকে আজকে নয়, মক্কা মদিনার গাছগুলো শুকায় কাঠ হয়ে গেছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, পশু পাখিগুলো না বৃষ্টিতে পানির জন্য কান্না মারা যায়। ও বাতিজা মুহাম্মদ, আমরা যাব কাবা শরীফ, কাবার মধ্যে, ওই কাবার মধ্যে জানোয়ারের রক্ত দিয়ে ওই কাবার মধ্যে যে দেবতা আছে তাদেরকে যদি খুশি করতে পারি, ওই খুশি করতে পারলেই তারা দেবতা আমাদের বৃষ্টি দিবে। আল্লাহ নবী কয়, চাচা চাচা আবু তালিব শোনো, এই পৃথিবীর কোন দেবতা নাই, কাবার মালিক, কাবার মালিক ওই বৃষ্টির মালিক। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমরা কান্দ, ওই দেবতার কাছে কান্দ, দেবতার এক ফোঁটা পানি দেওয়ার ক্ষমতা নাই। তবে শুনে রাখো, শুনে রাখো, ওই কাবার মালিক তোমাদেরকে পানি দিবে। দয়া করে আমাকে যদি নিয়ে যাও, আমিও যাব। তোমরা কেমনে বৃষ্টি নামাও দেখার জন্য জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, মিলাদুন নবী অস্বীকার করার মতো কারো ক্ষমতা নাই। পৃথিবীর বুকে কোন আলেমের ক্ষমতা নাই মিলাদকে অস্বীকার করবে, মিলাদুন নবীকে অস্বীকার করবে। আজকে আমার দেশের বড় আনন্দিত হইলাম, এক শ্রেণী ভাইয়েরা তারা কি করতেছেন, তারা পালন করে সিরাতুন নবী, নবীজির আখলাক চরিত্র, এটা নিয়ে তারা আলোচনা করে। আরে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার নবী সিরাত যদি আলোচনা করতে হয় আগে মিলাদের আলোচনা যাও। ওই পৃথিবীর মধ্যে আগমন করার পর নবীর আদর্শ, নবীর আখলাক, নবীকে বায়ানাত বলে আল্লাহ ঘোষণা করলেন। উত্তম আখলাক, উত্তম চরিত্র যা পৃথিবীর মধ্যে আমার হাবিবকে দিছে, পৃথিবীর মধ্যে অন্য কাউকে এই গুণ, এই গুণানুত্ব কার কাউকে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন হাবিব আমার মুক্তির কারণে বাজান, দয়া করে আপনার জবান বন্ধ রাখবেন। আলোচনার ভিতরে বেঘাত ঘটলে আপনার পাপী হয়ে যাবে। কেন আমি আগেই বলছি, আমি এত বড় জ্ঞানী না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্রেনের ভিতরে যেটা দিবে সেটা আমি আলোচনা করবো। আমার ভিতরে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নেই, আমি গুনাহগার, পাপী মানুষ। আপনাদের দোয়া চাই, কথা বললে ডিস্টার্ব হয়। বলেন এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি এই পাপীদের না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। সারা নিশি জেগে জেগে নবী উম্মত বলে কান্দিল। বিদায়ের পরে নবীজি
এই উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার মুক্তির কারণে এলো আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান মিলাদ কেমনে অস্বীকার করবেন? দিলের কান্না লাগান শোনেন। মিলাদ নাই একমাত্র আল্লাহর, মিলাদ আছে নবীজির। আজকে যারা মিলাদের বিরোধিতা করে, কই মিলাদ নাই মিলাদ নাই, এর মিলাদুন নবী পালন করা জায়েজ নাই। আমার শুনে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ দুনিয়ার মুসলমান শুনে না, আল্লাহ ডাকতে বলা হবে আপনি ওদেরকে জানাতে আমি আল্লাহ, আমার আল্লাহ অদ্বিতীয় কেউ নাই। আল্লাহ বলে হাবিবরে জানা দেন আমি আল্লাহ, আর পৃথিবীর মধ্যে কাউরে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। ইহা দ্বারা প্রমাণ হয় বাদানটা যারা মিলাদের বিরোধিতা করেন তারা ভালো করে জেনে নেন কেমনে আপনি মিলাদের বিরোধিতা করেন। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এটা অস্বীকার করার মতো কোনো মুফতি মুহাদ্দিস নাই, কোনো আলেম নাই, কোনো জালিম নয়। কারণ আমার আল্লাহ নিজেই কয় মুসলমান শোনো, হাবিবরে সবাইরে জানায় দাও এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহর কোনো বংশ নাই। রাসূলুল্লাহর আছে বংশ আছে। আর মান নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম মুসলমান, দাদার নাম ওয়াহাব, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীজির বাবার নাম আব্দুল মুত্তালিব, নবীজির নানার নাম ওয়াহাব জুরি, নানির নাম বাররা, বংশ কুরাইশ বংশ। নবীজি আসছে 570 খ্রিস্টাব্দে এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুতরাং এই দুনিয়ার মানুষ হলো আমার রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে কত তারিখে সেটাও শুনে নিলাম। এখন আমার নবীর জন্ম আছে, যারা পায় মিলাদ মানে না তাদেরও জন্ম আছে। সুতরাং পৃথিবীতে যত মাখলুকাত আছে সৃষ্টি জগতের, সমস্ত সৃষ্টি জগতের সবার জন্ম আছে। আর স্রষ্টার কোনো জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। নবীর মিলাদ অস্বীকারী কাফের, বেঈমান, মুনাফিক এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? একটু মুহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি এ মুসলমান, মুসলমানদের আমি একাধিক আলোচনার মধ্যে করেছি। মুসলমানদের ঈদ কয়টা জানা আছে রে বাবা? কয়টাই? জোরে বলেন, মুসলমানদের ঈদ কয়টা? এর জোরে বলা লাগবে কয়টা? আরো জোরে। মুসলমানদের ঈদ যদি 3টা হয় তাহলে তা আপনারা মার খাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ সুন্নিরা এখনো জানে না মুসলমানদের ঈদ কয়টা। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে, আর একটু জোরে চিল্লায় বলতে হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এর 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর, তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা, চার নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়ামুল জুম্মা। আমার মসজিদের ইমাম সাহেব যখন মসজিদে বসে মেম্বারে পায় ঈদের দিন আজকে মুসলমান, ওই ইমামরে জিগাইবেন কেমনে ঈদ হইল, উনারে জিগাইলে উনি ভালো করে বলল। পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের পাঁচটা ঈদের এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এর নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, এর নবীজিকে ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবাসে না গো যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি সোনার মদিনা। নবীর নামে যে কত মধু, আশিক সারা বোঝেন, মাসুক সারা বোঝেন, এটা ওরা কেমনে বুঝবো? ওরা বুঝবো নেওয়ার সময় আলহামদুলিল্লাহ, দেওয়ার সময় নাউজুবিল্লাহ, কথা বুঝছেন? ওরা ওই দুইটা ঈদ মানে একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতা, আর ঈদুল আযহায় পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মেশির চামড়া। এই জন্য এইটা জায়েজ। আর এই ঈদে মিলাদুন নবী এটা খরচ করা লাগে, এই জন্য এটা না জায়েজ। ওরে বোকা পণ্ডিতদের কেমনে বোঝাইব, কই মিলাদ টিলাদ কিচ্ছু মানা যাবে না, এটা জায়েজ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাউন্ডটা কানছে তো মাওলানা মুহাম্মদ আলা এ মুসলমান নবীর মনোযোগ, যুগে যুগে যত নবী আছে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, প্রত্যেকেই পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকেরই পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকেই পরীক্ষায় পাশ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে সাধনা করা লাগে, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা। এ মুসলমান নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির উম্মতিরা অতি সহজ আল্লাহকে পেয়েছেন। আমার নবীর উম্মতিরা সহজেই মুসলমান নাজাত পেয়ে যাবে। আমার নবীর উম্মতিরা এই পৃথিবীর মধ্যে যেমন উত্তম, আখিরাতেও তেমনি উত্তম থাকবে। শুধু নবীজির গুণে, নবীজির মহব্বতে, নবীর আদর্শের খাতিরে, আমার নবীর গুণে, নবীর প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতের মর্যাদা বাড়ায়া দিয়েছে। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই।
ও মুসলমান শুনে নাও, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, তাদের কান্ডা লাগা শুনে নাও। এই সিরিয়ার জমিনে একজন নবী আগমন করলেন, তাকে 1000-এর উপরে পরীক্ষা করলেন আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে 1000-এর বেশি পরীক্ষা করলেন। মিশরের মধ্যে যত নবী আছেন তাদেরকে 1000-এর বেশি পরীক্ষা করেছেন। যুগে যুগে যত মুসলমান শুনে নাও, যত আল্লাহর ওলিগণ আল্লাহর নবীগণ আছে, প্রত্যেকেই পরীক্ষা দিয়েছে, প্রত্যেকেই পরীক্ষায় পাশ করেছে। আর আমার নবীর পরীক্ষা ছিল উম্মতের কান্ডারি। এই দুনিয়ার মধ্যে আগমন করে কাছে আর রব্বি হাবলি উম্মতি, নবী আমার সারা জীবন কেঁদে গেলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। রহমতের নবী উম্মত বিনে কিচ্ছু বোঝে নাই, উম্মত বিনে কিচ্ছু বোঝে নাই। এর মাসুমে আপায় দুনিয়ার মানুষ শোনো গো, নূরে মুহাম্মদ, নূরে মুহাম্মদ যেদিন দুনিয়ার মধ্যে আসলো, আমি তাকায় দেখি আমার নবীজির খতনাতে সুন্নাত নেওয়া, নবীজির নাবিখানা কাটা, নবীজির পণ্যের মধ্যে মায়ের যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয় ছেলে মেয়ে, ওটা মেয়ে বা ছেলে দেখার জন্য যারা ঘরের মধ্যে থাকে তারা দেখে। কিন্তু আমার রাসূল এমন অবস্থায় সে মাসুবিয়া কয় দুনিয়ার মানুষে আমি আমার হাবিবকে দেখতে পারি নাই, সে লজ্জাস্থানটা ঢাকা অবস্থায় আছে, খতনাতে সুন্নাত নিয়ে আসছে, নাবিকাটা অবস্থায় আসছে। আর আমি দেখেছি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ মন। এই দুনিয়ার মানুষ শোনো, তুমি যেমনি আইসা নবী এমনি আসে না। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, মায়ের এই তলপেট সিজার হয়ে গেছে অটোমেটিক। এই দুনিয়ার মধ্যে আসার পরে একটু রক্ত পানি প্রবাহিত হয় না। আর মাসুবিয়া কয় আমি দেখি আমার হুজুর উবুর হয়ে সিজদার মধ্যে পড়ে গেছে, আর ওই সিজদার মধ্যে পড়িয়া কান্দিয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে। ও নবী গো আরো যদি বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো আমরা, ও নবী এই হবিগঞ্জে দাসে গনে কান্দে আপনার প্রেমে। ও নবী এই হবিগঞ্জে দাসে গনে কান্দে আপনার প্রেমে। দেখা দাও দয়াল নবী, দেখা দাও দয়াল নবী, একটিবার আমারে। ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী। ও নবী গো এর সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে নবী, সালাতু সালাম জানাই আপনার উপরে। ও নবী গো ও নবী রওজা পাকে আসেন ঘুমাই আমায় পাগল করে। ও নবী রওজা পাকে আসেন আমায়
পাগল করে দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবীর একটিবার আমারে নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী ও নবী গো সালাত সালাম নাই সালাত সালাম আপন লোকরে ও নবী গো রহমতের নবী আপনি উম্মতের তারাইবেন আপনি গো বলে রহমতের নবী আপনি উম্মতের তারাইবেন আপনি গো রহমতের বেয়ানা লয়া রহমতের বেআলা লয়া আসিলেন দরাতে ও নবী গো আরে আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী গারে ও নবী গো ও মা রহমাতাল লিল আলামিন ও দুনিয়ার মানুষ শুইনা নাও এমন নবী রহমতের পেয়ালা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করলেন এ দুনিয়ার মুসলমান কয়েকটাই নবীর সম্মানে গো নবীর মিলাদ যখন শুরু হয়ে গেল ও মুসলমান শোনো শোনো দিলের কান্ডা লাগা শোনো নবী দুনিয়ার মধ্যে মায়ের গর্ভে আসলেন মা সুফিয়া কয় দুনিয়ার মানুষ শুনে না ওরে দুনিয়ার মানুষ আমার কলিজার টুকরা সাধারণ কোনো মানুষ আমার কলিজার দন্দুরে মুহাম্মদ কোন সাধারণ নবী নয় শুনে নাও নবী যখন আমার গর্ভে আসলাম সেদিন থেকে আমি একাধিকবার আমি শুনতে পাই ইলহামের মাধ্যমে সালাম দিয়েছে একাধিকবার মামেনা সালাম আলাইকুম মামেনা রে তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে শুধু তাই নয় নূরে মুহাম্মদ যেদিন আমার গর্ভে আগমন করলাম সেদিন থেকে পৃথিবীর মানুষ শোনো আমি শুনেছি গর্ভে সন্তান আসলে মেয়েদের বমি বমি ভাব গর্ভে যখন কোনো মেয়ে যদি গর্ভবতী হয় তার মাথাটা ঘুরে ঘুম হয় না কষ্ট হয় পেট ব্যথা করে আল্লাহর কসম করে বলি নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন একদিনও আমার মাথা ব্যথা হয় নাই একদিনও আমার পেটে ব্যথা হয় না একদিনও আমার বমি বমি ভাব হয় না এমন কি নূরে মুহাম্মদ আমার গর্ভে আমি টের পাই নাই এমন কি আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন এত দামি নবী শুইনা নাও দুনিয়ার মানুষ শুনে নাও এরে আমার নবী দুনিয়ার মধ্যে যখন আমার গর্ভে আমি যখন কূপের মধ্যে জমজম কূপের পানি আনতে যাইতাম ওই জমজম কূপের পানি যখন উঠাইতে যাইতাম যা দেখতাম সব মেয়েরা বলতাম আরে তুমি পানি নিতে আসছো তুমি কি শুনছো নি জমজমের পানি অনেক নিচেই নেমে গেছে আল্লাহর কসম করে বলি আমি আমার হুজুর গর্বে আমার নবী গর্বে আমি যখন জমজম কূপের পানির কাছে দাঁড়াইতাম ওই কূপের কানায় কানায় পানি ভরপুর হয়ে যেত আর মক্কা মদিনার তায়েবের সব মেয়েরা বলতাম না রে একটু দাঁড়া একটু আগেও দেখেছি কূপের তলদেশে পানি আর যখন তুমি কূপের কিনারায় আসো ওই দেখেছি কূপের কানায় কানায় পানি আমি না রে দাঁড়াও অপেক্ষা করো তুমি এমন একজন ভাগ্যবতী মা হবে বলে আমি না তুমি এমন একজন পুণ্যবতী মা হবে তোমার সনে নাই কোনো তুলনার মুসলমান শুনে নাও ওই নবী গর্বে থাকতেই দুনিয়ার মধ্যে রহমতে ভরপুর হয়ে গেছে সেই নবী উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি এই দেশে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা
আরো জোরে ওয়ালা আলি মোহাম্মতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি এ দুনিয়ার মুসলমান শোনো, নূরে মুহাম্মদ অনেক আলোচনা দিকে যেতে পারবো না, সামান্য একটু টাচ দিয়ে আমি আলোচনা অন্যদিকে যাব। নূরে মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আব্দুল মুত্তালিব নবীর দাদা প্রতিদিন যেতেন কাবা শরীফে। ওই কাবা শরীফের গেট ধরিয়া কান্তর বলতো, আল্লাহ ও কাবার মালিক, এই দুনিয়ার মধ্যে আমিনার গর্ভের সন্তান আমার আব্দুল্লাহর সন্তান আমিনার গর্ভে, ও কাবার মালিক রে, আমি আব্দুল মুত্তালিব এই কাবার ক্লাব দইরা এই কাবার দরজা ধরে কান্দি, ওই আব্দুল্লাহর বেটা যেন দুনিয়ার মধ্যে সহি সালামতে আগমন করে, আর এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেন এই পৃথিবীর আলো উজ্জ্বল করে পৃথিবীর মধ্যে আসতে পারে। ও কাবার মালিক, তোমার কাছে দরখাস্ত করি, নবী যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, আব্দুল মুত্তালিব কয় আমি তাকায় দেখি হঠাৎ করে ওই মাটির মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে, মাথাগুলো নত করে দিছে। আব্দুল মুত্তালিব ডাকতে কয়, মাটির মূর্তি আমি প্রতিদিন কাবার মধ্যে আসি, কোনদিন তো মাথা বেঁকা করতে দেখি নাই, আজকে কেন তোদের মাথা বেঁকা একটু জানতে চায়। মাটির মূর্তি জবান খুলে গেছে, ডাক দেখ আব্দুল মুত্তালিব, তুমি জানো না এই কাবা শরীফ থেকে আমাদের বিতাড়িত করার জন্য, এই কাবা থেকে আমাদের দূরে সরে ফেলায় দেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। এরে রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের সাবিন গুনাহগারের প্রতি আপনজন আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার। আরো জোরে বলেন আপনি নবী আমার। আলম ইয়াজিদ কাতীমান ফা, এই আকাতের ওয়াজ সরবরাহ করে, কিন্তু নবী তো দুনিয়ার মধ্যে কেবল আসে মহব্বতে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার মহব্বতে, বলেন আপনি নবী আমার পরাণের পরাণ। বলেন আপনি নবী আমার। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন। বলেন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন গুনাহগারের প্রতি আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার পরাণের পরাণ। বলেন আপনি নবী আমার আপনাকে যে পাইল জাহান্নামের তার হারাম হইল, নবী আপনাকে যে পাইল জাহান্নামের তার হারাম হইল। দয়া করে নবী দেন গো দেখা দেন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। সিকান্দের বেদনা নবী লইয়া গঙ্গ মদিনায়, আশিকা বাইদের বেদনা নবী লইয়া মদিনা। দেখব আপনার নূরের রওজা
দয়াল নবী গো আপনি নবী আমার পরাণের পরাণ, বলেন আপনি নবী আমার। ইরি আব্দুল মুত্তালিব ডাকতে বলে মূর্তি রে কি শুনাইলা, কি শুনাইলা। মূর্তি আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, এই দুনিয়ার মধ্যে আখির নবী রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের মধ্যে আগমন করেছে। আব্দুল মুত্তালিব কাবার দিকে তাকায় থাকে রে, কাবার মাথা বেঁকা হয়ে গেছে, শরীয়তের আলেমরা শুনি না নাও। আব্দুল মুত্তালিব ডাক দেখায় কাবারে কাবা, আজ থেকে তোরে 26 দিন আগে বাঙ্গার জন্য আমরা বাচ্চা এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই, একটা পাথর খসাইতে পারে নাই। আল্লাহ বলে সূরা ফিল যারা পড়ছেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে নবী তো তখনও দুনিয়ার মধ্যে আগমন করে নাই, নবীজি তখনও দুনিয়ার মধ্যে আগমন করে নাই। ওরে আমরা বাচ্চা যখন স্বপ্ন লইয়া হাতে লইয়া কাবা শরীফ ভাঙার জন্য এসেছিল, তখন একটা পাথর সরাইতে পারেনি, ভাঙতে পারে নাই। কাবারে ডাকতে কয় কাবারে আজকে কেন তোর মাথাটা নত হয়ে গেছে? কাবা ডাকতে বলে আব্দুল মুত্তালিব যার জন্য এত দাম, যার জন্য এত পাওয়ার, যার জন্য এত মর্যাদা আমার, শুনে নাও শুনে নাও, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে একবার চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আরে মৌলবীরা কাবা চিনলি, নবী চিনলি না? কাবায় কয় আমার যার জন্য দাম বাড়ছে, যার জন্য এত পাওয়ার বাড়ছে, তুমি শোনো সেই কাবার কাবা, আমি কাবার কাবা রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, তাই আমি তার সম্মানে, তার ইজ্জতে, তার মহব্বতে আমি মাথা নোয়া দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সেই নবী চিনার দরকার আছে, সেই নবীকে ভালোবাসার দরকার আছে। সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল। আমাদেরকে কে বেদাতি বলল, কে হারামি বলল, কে কি বলল, কিচ্ছু যায় আসে না। কে হিন্দু বলল আর মুসলিম বলল, কিচ্ছু যায় আসে না। আমরা নবীজিকে ভালোবেসে বাঁচতে চাই, আমরা নবীজিকে ভালোবেসে মরতে চাই, আমরা ভালোবেসে নবীজিকে জীবন গড়তে চাই, আমরা নবীজিকে ভালোবেসে জীবনটাকে বাঁচাইতে চাই, আমরা নবীজিকে ভালোবেসে থাকতে চাই। নবীর ভালোবাসা ছাড়া সুন্নিরা কিচ্ছু বুঝি না। জোরে বলুন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা مولانا محمد اللهم এ মুসলমান শোনা না, নবীজি কত পাওয়ারফুল, নবীজি কত ইচ্ছে। এই নবীজি রাহমাতুল লিল আলামিন আব্দুল মুত্তালিব পরে ফিরে এসে দেখলেন নরেন নবী রাহমাতুল লিল আলামিনকে। মুসলমান অনেক লম্বা আলোচনা আমি বলতেছি, অত বলতে গেলে শেষ করতে পারবো না। আমার আপনার মতো নবী যখন বয়স মাত্র নবীর 9 বছর, কয় বছর? নবীর বয়সে ছোট মাসুম বাচ্চা 7, 8, 9 বছর বয়স শৈশবে নবীজি ছোট্ট মানুষ। মক্কা মদিনায় বৃষ্টি হয় না, মক্কা মদিনার মানুষ গতকালকে যারা উত্তপ্ত গরম ছিল, তার আগের দিনও গরম ছিল, আজকে কিন্তু হবিগঞ্জের জমিন একটা শীতল হাওয়া হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এত উত্তপ্ত আগুন, মক্কা মদিনার গরু ছাগলগুলো মারা যায় না খাইয়া, উট বকরিগুলো পিপাসায় কাতর হয়ে মারা যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় মারা যায়, এমনকি গাছপালা তরুলতাগুলো শুকায় কাঠ হয়ে গেলেন। এবার মক্কা মদিনার বড় বড় নেতা, একজন নয় দুজন নয়, 40 জন বড় বড় নেতা একত্রিত হইয়া
কসম করলেন কাবার ভিতরে যাইয়া। তৎকালীন জামানায় নবীর বয়স মাত্র 9 বছর, শিশু নবীর কথা শুনে নেন। কেমন নবী ছিল আমার, কেমন নবী ছিল, আর কোন নবীর গোলামি করি, কোন নবীর ভালোবাসি আমরা। এই দয়াল নবীর চাচা আব্দুল মুতালিব, দাদা আব্দুল মুতালিব, চাচা আবু তালিব। ও মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ, আমার বাজানেরা শুনে নাও, শুনে নাও। চাচা আবু তালিব উনিও ছিলেন তৎকালীন জামানায় একজন লিডার, একজন কওমের নেতা। উনি কি করলেন, ওই কুরাইশ বংশের নেতা। তখন মক্কা মদিনার মানুষেরা জীব জানোয়ার জবাই করতেন। জবাই করে, যেমন আপনাদের এলাকার মধ্যে অনেক আছে দেবতা পূজা করে, কালী পূজা করে, তদ্রুপ মুসলমান কাবা শরীফের মধ্যে যাইয়া বিশাল ওই বাদাম জানোয়ার জবাই করে রক্ত পাতিলের মধ্যে দিয়া সব ওই বড় বড় দেবতার পায়ের করে রাখিয়া ওই রক্তের মধ্যে হাত দিয়া কাবার ফেলা ক্লাব ধরিয়া কান্তর বলতো, কাবা, ও কাবার মালিক একটু কি বলো, আমাদের মা বড় বড় দেবতার নাম ধরে ওই লাত, উজ্জা, মুসলমান এই বড় বড় দেবতার নাম ধরে ধরে ডাক্তার বলতো, আমার খুদা, আমার ভগবান, আমাদের উপরে একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও, অনাবৃষ্টিতে সব মারা যায়। এর 40 জন নেতা একত্রিত হইয়া কাবা শরীফে যাবে বৃষ্টি নামানোর জন্য। নূরে মুহাম্মদ মাত্র 9 বছর বয়স। নবীর চাচা আবু তালিবকে ডাকতে আসলেন লিডাররা। আবু তালেব বাড়ি আসুনি। আবু তালেব খবর পায়, রওনা হলেন। আবু তালেব বলে, তোমরা কিসের জন্য আসছো? আমরা কাবায় যাবো আজকে বৃষ্টি নামানোর জন্য। আমার নবী শুনলেন, চাচা গো আপনি কই যাবেন? বাতিজারে আজকে আজকে নয়, মক্কা মদিনার গাছগুলো শুকায় কাঠ হয়ে গেছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, পশু পাখিগুলো না বৃষ্টিতে পানির জন্য কান্না মারা যায়। ও বাতিজা মুহাম্মদ, আমরা যাবো কাবা শরীফ। কাবার মধ্যে, ওই কাবার মধ্যে জানোয়ারের রক্ত দিয়ে ওই কাবার মধ্যে যে দেবতা আছে তাদেরকে যদি খুশি করতে পারি, ওই খুশি করতে পারলেই তারা দেবতা আমাদের বৃষ্টি দিবে। আল্লাহ নবী কয়, চাচা, চাচা আবু তালিব শোনো, এই পৃথিবীর কোন দেবতা নাই, কাবার মালিক, কাবার মালিক, ওই বৃষ্টির মালিক। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমরা কান্দ, ওই দেবতার কাছে কান্দ, দেবতার এক ফোঁটা পানি দেওয়ার ক্ষমতা নাই। তবে শুনে রাখো, শুনে রাখো, ওই কাবার মালিক তোমাদেরকে পানি দিবে। দয়া করে আমাকে যদি নিয়ে যাও, আমিও যাব। তোমরা কেমনে বৃষ্টি নামাও দেখার জন্য জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রহমতেরি নবী এসেছে ধরায়, বলো রহমতেরি নবী। এর যারা সোয়াতে আকাশ জমিন ধন্য হয়ে যায়, রহমতেরি নবী এসেছে ধরায়, বলো রহমতেরি নবী। নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত, নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত। সাপে এসে পড়তো বাতাস নূর নবীজির গায়ে, বলো সাপে এসে পড়তো বাতাস নূর নবীজির গায়ে। রহমতের নবী এসেছে ধরায়, বলো রহমতের। একটু জোরে জোরে চিল্লায় বলেন, রহমতের নবী এসেছে। ও যুবক বন্ধুরা একটু জোরে জোরে বলেন, রহমতের নবী এসেছে ধরায়, বলো রহমত। নবী দুঃখ কষ্ট পাইলে মনে আমার মৌলা বেজার হইত মরে। নবী দুঃখ কষ্ট পাইলে মরে আমার আল্লাহ বেজার হইত মরে। ওরে গজবাসিয়া পড়ত, গজবাসিয়া পড়ত ববেরি মাজার। রহমতেরি নবী এসেছে ধরায়, বলো রহমতেরি নবী। আরো জোরে বলা যাবে না, বলো রহমতেরি নবী। এর কুল কায়নাত ধন্য হলো, আসমান জমিন ধন্য হলো, নবীজি
নবীর সুয়ায় রহমতের নবী আজি এসেছে ধরায় বলো রহমতের হায় হায় একটু বলা যাবে না বলো রহমতের নবী যার সুয়াতে ধন্য হলো যার সুয়াতে ধন্য হলো আসমান জমিন ভাঙায় যার সুয়াতে ধন্য হলো আসমান জমিন ভাঙায় রহমতের নবী আজি এসেছে ধরায় বলো রহমত প্রমাণ দলিল হলো নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ শুরু প্রমাণ হলো দলিল হলো মুসলমান শোনো দলিল খানা শোনো হাদিস খানা শোনো নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ শুরু আজকে নবীর সুয়ায় উম্মত গুলো ধন্য হলো নবীর সুয়ায় আসমান ধন্য হলো নবীর সুয়ায় কুল কায়নাত ধন্য হলো নবীর সুয়ায় পৃথিবী ধন্য হলো এই নবীর সুয়ায় আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবই ধন্য হয়ে গেল পূর্ণ নবীর কারণে ওই রহমতের নবীর কারণে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা এ দুনিয়ার মুসলমান আবু তালিব ডাকতে পারে ভাতিজা রে তুমি ছোট্ট মানুষ মক্কা মদিনার বড় বড় লিডার গুলো কাবার মধ্যে প্রবেশ করে এমপি সাহেব মন্ত্রী যেখানে বলবে আমার মতো ভ্যান চালক রিক্সা চালকের কোনো খানা নাই কথা ঠিক আইরে বাবা নির্বাচন আসলে পায়ে জড়ায় ধরে ভ্যান চালকের সঙ্গে মুসাফা করে রিক্সা চালকের লগে মুসাফা করে কত এমপি সাহেব বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে পা ফেটে রক্ত বাইর হয় যখন এমপি সাহেব নির্বাচিত হয় গরিবের কপালে ঝাঁটার বাড়ি হয় জোরে কোন ঠিক কিনা মেম্বার চেয়ারম্যান সাহেব একই অবস্থানে মুসলমান এই তো জনপ্রতিনিধি আমাদের দেশে কিন্তু আমার নবী তো জনপ্রতিনিধি ছিল কেমন প্রতিনিধি যদি ওই পর্যন্ত যা আলোচনা বোঝা যাবে না মুসলমান শুই না নাও দেবের কান্ডা লাগা শোনো নবী কয় চাচা গো আমি যাবো আপনার সনে যাব কয় নারে বাতি জানা তোমারে কেউ কি করবে না তোমাকে একদম কেউ মানবে না কারণ ওই জায়গা যাবে আরবের বিগ বিগ নেতাগুলো ওই জায়গা তোমার মতো মানুষ গেলে আমার ইজ্জত থাকবে না তোমার মতো মানুষ হলো মানুষ যদি যাও ইজ্জত থাকবে না সম্মান থাকবে না চাচা আবু তালিব ডাকতে কর বাতিজা রে যা লাগতো না নবী কয় চাচা গো আমার লয়ে যান বৃষ্টির মালিক যিনি তারে আপনারা চিনতে পারেন না ওই বৃষ্টির মালিক যিনি আমি তার কাছে কমু বৃষ্টি হইব অনাবৃষ্টি সেরে যাবে মানুষ রহমতের মধ্যে থাকবে আবু তালেবকে খবরদার আমার পিছে লাগবে না আবু তালেব রওনা দিছে রহমতের নবী আস্তে আস্তে পিছে পিছে রওনা দিছে আবু তালেব কাবার মধ্যে যাইয়া যখন 40 জন নেতা একত্রিত হইয়া একটা কোরবানি করলেন জবাই করলেন পশু কোরবানি জবাই করলেন এই জবাই করিয়া রক্ত পাতিলের মধ্যে ধুইয়া কসম কাটবে এবার পিছন দিকে তাকায় দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দাঁড়ায় আছে পথের কিনারায় আবু তালেব ডাকতে বলে মুহাম্মদ তোমাকে বারণ করেছিলাম নিষেধ করেছিলাম তুমি আনবা আজকে আমার ইজ্জত থাকবে না সম্মান থাকবে না তুমি ছোট মানুষ আমাদের সনে আসছো আজকে মক্কা মদিনার বড় বড় লিডার গুলো বড় বড় নেতারা এরা আজকে কাবার মধ্যে প্রবেশ করবে ওই দেবদেবীর কাছে আমাদের ভগবানের কাছে চাবে তুমি ছোট্ট মানুষ আজকে সবাই আমাকে অবজ্ঞা করবে তুমি কেন আসছো আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে একবার চাচা গো আমি আসি মক্কা মদিনার ছোট মাসুম বাচ্চাদের ওই পিপাসায় কাতর হয়ে যায় রে মক্কা মদিনার পশু পাখিগুলো মারা যায় পিপাসায় মারা যায় আমি নবী দেখছি মক্কা মদিনার গাছগুলো শুকায় কাঠ হয়ে গেছে চাচা গো আমি এসেছি ওই কাবার মালিক যিনি
সেই মালিকের কাছে দরখাস্ত দেওয়ার জন্য আসছে, চাচা এই পৃথিবীর কোন দেব দেবী পানি নামাইতে পারবে না। আমার নবী কান্দে, চাচার দিলে কোনো মায়া হলো না। 40 জন বড় বড় নেতা কাবার মধ্যে প্রবেশ করলেন, পশু জবাই করে, জানোয়ার গুলো জবাই করে, হাত ঢুকায় দিলেন রক্তের মধ্যে দিয়া। বড় বড় দেবতারে খুশি করে ডাকতে পায়, দেবতারে ভগবান, ও ভগবান বৃষ্টি দাও, ভগবান বৃষ্টি দাও, বৃষ্টি দাও। ভগবান কথাও পায় না, বৃষ্টিও নামে না। এত গরম পড়া শুরু করলো, উত্তপ্ত গরম, উত্তপ্ত গরম, এত পরিমাণ গরম পড়া শুরু হলো, মানুষ ছটফট করা শুরু করলো। আসরের নামাজের সময় হয়ে গেল, সারাদিন বৃষ্টির জন্য প্রার্থনা করলেন, নামলেন না। আমার নবীজি দাঁড়ায় আছে, একা একা রাস্তার কিনারায় দাঁড়ায় আছে। 40 জন নেতা বড় একদম লজ্জা পেয়ে গেলেন, আমাদের দেবতা আমাদের উপরে রাজি হয়ে নাই, ভগবান বেজার হয়ে আছে, এই জন্য বৃষ্টি হয় না, আমরা দেখাইতে পারবো না। এত মানুষ, এই 40 জন বড় বড় নেতা যদি বৃষ্টি নামাইতে না পারি, তাহলে আমাদের কেউ ভগবানও মানবে না, আমাদের কেউ নেতা বলে মানবে না। এই বলিয়া সব মুখটা বেজার করে দাঁড়াই রইলেন। এদিকে নূরের নবী আস্তে আস্তে করে 40 জনের মধ্যে চলে আসলেন, এসে ডাকতে বলে, আরবের নেতারা রে, তোমাদের মুখটা কেন মলিন? আমি নবী তোমাদের কাছে ছুটে আসছি, আমি বালক। বলে, বালক রে তুমি কে? বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এতিম নবী রাহমাতুল লিল আলামিন। আমি আপনাদের কষ্ট বুঝতে পেরেছি, মক্কা মদিনার মানুষের কষ্ট বুঝতে পেরেছি। আল্লাহ নবী ডাকতে বলে, আরবের নেতারা শোনো, তোমরা দেবদেবীর কাছে প্রার্থনা করেছো, কিয়ামত পর্যন্ত যদি তোমরা ওই দেবদেবীর কাছে প্রার্থনা করো, ভগবান ছোট ভগবান, বড় ভগবান, মেজো ভগবান, যতই তোমরা ভগবান বানাইয়া, যতই তোমরা পূজা করো, আল্লাহর কসম করে বলি, কোশ্চিন কেন বৃষ্টি হবে না, মানুষগুলো মারা যাবে, জীবজন্তু মারা যাবে, ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়, আমি নবী সইতে পারি না। একবার আমার হুকুম দেন, আমি ওই কাবার কাছে যাব, ওই কাবার মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক তিনি, সেই খোদার কাছে চাইতে দেরি, বৃষ্টি নামতে দেরি নয়, আমাকে একটু কাবার মধ্যে যাওয়ার সুযোগ করে দেন। জোরে জোরে চিল্লা বলো, চিল্লা বলো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরো যদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়ে গো দিদার, দয়া যে করিয়া দিয়ে গো দিদার, ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে জোরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাদের অন্ধকার কবরে, দেখেন নবীজি মায়ার নজরে। মাতা পিতা যাদের অন্ধকার কবরে, দেখেন নবীজি মায়ার নজরে। তোরা জানে কঠিন
বিপদে তরায় মিজানে কঠিন বিপদে ইয়া রাসূলুল্লাহ আহা নবীর আগমনের মাস রবিউল আউয়াল জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে আমার মৌতের কালে নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে দেখিব নবীরে দেখতে চান না বলেন দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ এ মুসলমান শুনে না আরবের নেতারা ডাকতে বলে আবু তালিব যেহেতু বালকটা কি বলতে চায় আমরা একটু শুনি বালকের কথা শুনলে দোষ কি আমরা তো কয়টা দিন সবাই ফেল করলাম সবাই কারোর কথা ভগবান শুনলো না আবু তালেব কয় নেতারা রে ওই বালক কি বলে ও ছোট্ট মানুষ বোঝে না কি দেখি বলে ফেলেছে ওর কথাই কিছু মনে করবেন না ও আমার বাতিজা ওর মা নাই বাবা নাই ওর দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে ছোট্ট মানুষ এই ছোট্ট মানুষটাকে আমি নিয়ে লালন পালন করি দেখাশোনা করি মাত্র 9 বছরের বালক এই বালক কি বলে পাগল হয়ে গেছে ওর কথাই কিছু মনে করে না আরবের নেতারা কয় না রে আবু তালিব না না আমরা দেখেছি তোমার বাতিজা নূরে মুহাম্মদ যেখানে দাঁড়ায় ছিল ওর উপরে মেঘমালা ছায়া দিয়ে রাখছে সুতরাং আমাদের নজরে আর ফাঁকি দিতে পারবা না আবু তালিব রে একবার সুযোগ দিয়ে দাও কারণ আমি দেখেছি সব জায়গা শত্রু কিন্তু এই নূরে মুহাম্মদ ছোট্ট মানুষটা যেখানে দাঁড়ায় ছিল ওই মাথার উপরে মেঘমালা শুধু ঘুরতেছিল জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আবু তালিব কথা বলে না নেতারা বলে আবু তালিব রে নূরে মুহাম্মদকে একটু সুযোগ দাও নবীজি বলে তোমাদের রক্তের পাতিল উঠায় নাও কাবার ভিতর থেকে বাইর করো কাবাটারে পরিষ্কার করো এই দেবদেবীর কাছে চেয়ে কোনোদিন পাওয়া যাবে না এইবার নূরে মুহাম্মদ যাইয়া ও মুসলমান শুনে নাও আমার নবী রাহমাতুল লিল আলামিন কাবার মধ্যে হাত লাগায় দিলেন হাতটা লাগায় দিয়ে বলে কাবার মালিক ও কাবার মালিক আমার মালিক কুল কায়নাতের মালিক আমার রব্বুল আলামিন আমি নবী আজকে হাত বাড়াইলাম মক্কা মদিনার মানুষেরা কষ্টে আছে এই মদিনার মাসুম বাচ্চাগুলো অনাবৃষ্টির কারণে মারা যায় রে আমাকে আপনি রহমত দিয়ে দুনিয়ায় পাঠাইলেন আজকে আপনার কাছে বৃষ্টি চাই কাবার মালিক বৃষ্টি দে নবীর বলতে দেরি মেঘ হতে দেরি নয় নবীর বলতে দেরি বৃষ্টি নামতে দেরি নয় এর এত পরিমাণ এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আরবের বড় বড় নেতারা 30 জন মুসলমান এক কাতারে 30 জন আসিয়া মুহাম্মাদের পায়ের নিচে লুটিয়া পড়লো আমার নবী 9 বছরের বালকের পায়ের নিচেই পড়ে বলে নূরে মুহাম্মদ রে আমরা আর চিনতে ভুল করি নাই আমরা জীবনে দেবতা পূজা করব না আমরা জীবনে দেবতার সামনে দাঁড়াইব না আমরা জীবনে তোমারে চিনতে ভুল করেছি আজ থেকে আমাদেরকে কালেমা পড়া দাও হে মুহাম্মদ আরে আমার নবীর কত পার মাত্র 9
বছর বয়সে 30 জন নবীজি কালেমা পড়ায়া দিছে, আর সবাই কালেমা পড়ে নিছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আবু তালিব কয় বাতিজারে কি খেলা খেলাইলি? কয় চাচা গো, আসমান জমিনের মালিক যিনি, আপনার মালিক তিনি, এই কুল কায়নাতের মালিক তিনি, কাবার মালিক তিনি, সব কিছুর মালিক আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই কাবার কথা বলতেছিলাম, এই কাবাই বলে কাবা বলতেছিল আব্দুল মুত্তালিব রে, তুমি জানো না এই কাবা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই নবীর এত শান, এই নবীর এত দাম, এই নবীর এত মর্যাদা, এই জন্য সুন্নিরা নবী নবী বইলা পাগল হয়, এই জন্য নবীর ইশকে দেওয়ানা হয়ে গেছে। বাতিলেরা এটা বোঝে না, নবীর প্রেমে আমরা পাগল হয়েছি, কেন হয়েছি এটা ওনাদেরকে বুঝাইতে পারবো না। কারণ নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাতনা জুরাইবে, বলেন নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাতনা জুরাইবে। বলেন তো মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এই নবীর প্রেমের আলোচনা যতই করি ততই মজা লাগে। মুসলমান শুনে নাও, এই নবীর দুনিয়ার মধ্যে আগমন করে গোটা বিশ্ববাসীকে ইসলাম চিনাইলেন। মুসলমান, আমার মুসলমানেরা বাবা, এই জন্য আমি বিরাইত আলোচনার মধ্যে বলি, আগে হলো নবী, একটার নাম ঈমান, আর একটার নাম হলো আমল। ঈমান এবং আমল, একটার নাম হলো মানব দেহের, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এর রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, রুহুবিহীন যেমন কোনো বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। মুসলমান শুনে নাও, একটা হলো আমল আর একটা হলো মুসলমান ঈমান। ঈমান আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, সবকিছু হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সেই ঈমানটা আগে চিনার দরকার। ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে চিনার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। এই তো নবীর এই ছোট্ট জীবন থেকে শুরু করলে আলোচনা, এই 63 বছরের জিন্দেগি নিয়ে আলোচনা করলে রাতকে রাত কেটে যাবে, সময় পার হয়ে যাবে, কোন পাশে স্রোতের মতো সময় চলে যাবে, কেউ টেরই পাবেন না। ঘন্টা চলে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, নবীজির শান মান শৌকত বলে শেষ করা যাবে। এই জন্য আমার নবী আমাদের থেকে বিদায় নিছে, ওফাতি খায়রুল লাকুম। আমার নবী বলতেছেন ওমামায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওফাতটা আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? নবী বলতেছেন যদি দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায়টা নিলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। এই জন্য আমার বাবারা নবীজি বিদায় নিয়ে ঘুমায় আসে, এখনো নবী রওজা মাটি ঘুমাইতেছে, আর রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। সেই নবীজির পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো যখন আছে কিনা? সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে। সেই নবীজিকে ভালোবাসবেন, আল্লাহ সবার তৌফিক দান করুন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।